টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, দুর্ঘটনা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি মনি, দেখুন যে সকালবেলায় এই টাঙ্গাইল জামালপুর সড়কের যে ধনবাড়ির বিলাসপুর এলাকা রয়েছে সেই এলাকাতে মোটরসাইকেল এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ফলে যে এই ঘটনাস্থলে 2 জন মারা গেছে এবং এর কিছুক্ষণ পরে যখন হাসপাতালে নেওয়ার পথে আর একজন মারা গেছে। সব মিলে 3 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। এছাড়া একজন আহত হয়েছেন। সেই আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ বলছে যে এই সকালবেলার যে ঘটনা সেটির পরেই তারা সেখানে গিয়ে পিকআপ এবং মোটরসাইকেল উদ্ধার করেছেন। পাশাপাশি এই ঘটনার কেন্দ্র করে এই এলাকাতে উৎসুক জনতাও সেখানে এসেছিলেন এবং সেই যারা মারা গিয়েছেন ঘটনাস্থলে তাদের মরদেহগুলো থানায় নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সাথে কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং তারা ওই পরিবারগুলো সেই ধনবাড়ি থানায় এখন অবস্থান করছেন এবং তারা সেই যে যারা মারা গেছেন তাদের মরদেহের জন্য তারা সেই ধনবাড়িতে তারা রয়েছেন এবং আইনি প্রক্রিয়া শেষে সেই স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করবে পুলিশ। এবং এই যে সকালবেলা যে দুর্ঘটনা স্থানীয়রা বলছেন যে এই যে মোটরসাইকেল এবং যে পিকআপের সেই দুটো পরিবহনেরই কিন্তু দ্রুত গতি ছিল, যে কারণে মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটনাস্থলে তারা প্রাণ হারান এবং তারা বলছেন যে যদি এই যে পরিবহনগুলো যদি ধীর গতিতে বা যে সচেতনামূলকভাবে তারা চলাচল করত তাহলেও কিন্তু এই ঘটনা এত বড় আকার ধারণ করতো না এবং তারা বলছেন যে হেলমেটবিহীন যদি মোটরসাইকেল চলাচল করে সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলেই সেই ব্যক্তি মৃত্যুর আশঙ্কায় বেশি থাকে। তারা বলছেন যে জনসচেতনতার পাশাপাশি এই যে আঞ্চলিক মহাসড়ক যেটি টাঙ্গাইল জামালপুর সেটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, পাশাপাশি ছোট ছোট যানবাহনের সেই মহাসড়কটিতে কিন্তু বেশি গতিতে চলাচল করে। সেই গতি নিয়ন্ত্রণে আসলে এই হাইওয়ে পুলিশ সেই মহাসড়কের তারা কিন্তু কাজ করছে না এবং স্থানীয়রা বলছেন যে ঢাকা জামালপুর এই টাঙ্গাইল জামালপুর সড়কের আঞ্চলিক সড়কে যদি ট্রাফিক পুলিশ মাঝে মাঝেই তারা টহল দিত তাহলে এই যে দ্রুতগতি নিয়ন্ত্রণ রোধে তারা কাজ করলে এই যে হতাহতের ঘটনা সেটি কমতো এবং স্থানীয়রা বলছেন যে অতি দ্রুত যেন এই আঞ্চলিক মহাসড়কটিতে যেহেতু পরপর দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনা ঘটলেই একের অধিক সেখানে মৃত্যুবরণ করেন সেটি হ্রাস করার জন্য তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এবং এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ বলছেন দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করে তারা মরদেহগুলো হস্তান্তর করবেন। এই ছিল টাঙ্গাইলের ধনবাড়িতে সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। মনি।